তৎকালীন সময়ে থাইল্যান্ড একমাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র যার যুদ্ধকালীন সময় ব্যতীত কখনো কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না। প্রিয় দর্শক, মজার দেশ থাইল্যান্ড সম্পর্কে বিস্তারিত জানতে হলে সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। 1949 সাল পর্যন্ত দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল। ওই বছর তার নাম বদলে থাইল্যান্ড রাখা হয়। তবে 1940-এর দশকের শেষের দিকে আবারও একে শ্যামদেশ নামে ডাকা হতো। পরবর্তীতে 1949 সালে দ্বিতীয়বারের মতন থাইল্যান্ড নামটি গ্রহণ করা হয়। থাইল্যান্ডের মোট আয়তন 51,13,120 বর্গ কিলোমিটার, যা আয়তনে বিশ্বের 50তম স্থানে রয়েছে। এদেশের চারদিকে মালয়েশিয়া, কম্বোডিয়া এবং মায়ানমারের মতো দেশগুলো রয়েছে। দেশটি এশিয়া থেকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যাওয়ার একমাত্র পথটি নিয়ন্ত্রণ করে থাকে। জনসংখ্যার দিক দিয়ে 20তম স্থান দখল করা থাইল্যান্ডের জনসংখ্যা প্রায় 7,16,00,000। এদেশে বসবাসকারী অন্যান্য জাতির মধ্যে আছে চীনা, মালয়, আদিবাসী, পাহাড়ি জাতি যেমন মোমো কারেন। থাইল্যান্ডের বর্তমান রাজা হলেন ভাজি এরালোংপোরন। বর্তমানে প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা। 2007 সালের সংবিধান অনুযায়ী থাইল্যান্ডের জাতীয় আইনসভা দুটি কক্ষে বিভক্ত: সিনেট বা উচ্চ কক্ষ এবং প্রতিনিধি সভা বা নিম্নকক্ষ। কক্ষের সদস্য সংখ্যা 150। এদের মধ্যে 76 জন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। প্রতি প্রদেশ থেকে একজন করে নির্বাচিত হয়ে আসেন। বাকি 74 জন সিনেট সদস্য নির্বাচন কমিশনের তৈরি করা একটি তালিকা থেকে ও ঊর্ধ্বতন অফিসারদের দ্বারা বাছাই হন। নিম্নকক্ষে 480 সদস্য এবং এদের মধ্যে 400 জন থাইল্যান্ডের বিভিন্ন জেলা ও নির্বাচনী এলাকা থেকে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। নিম্নকক্ষে 480 সদস্য এবং এদের মধ্যে 400 জন থাইল্যান্ডের বিভিন্ন জেলা ও নির্বাচনী এলাকা থেকে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। বাকিদের বিভিন্ন দলের তৈরি করা তালিকা থেকে আনুপাতিক হারে বাছাই করা হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গভর্নর জনগণের ভোটে নির্বাচিত হন, কিন্তু থাইল্যান্ডের বাকি 75টি প্রদেশের গভর্নর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিযুক্ত হন। থাইল্যান্ডে প্রায় 70টি ভাষা প্রচলিত আছে। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। চাল উৎপাদনে থাইল্যান্ড বিশ্ব বিখ্যাত। চালের তৈরি নানান রকম খাবার ও মাছের তৈরি নানান রকম খাবার থাইল্যান্ডে খুবই জনপ্রিয়। বিশ্বের একটি বড় খাবার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশনে থাইল্যান্ডের প্রায় সব রকম চালের তৈরি খাবার সংরক্ষিত রাখা আছে। খেলাধুলাতেও থাইল্যান্ডের মানুষ খুবই আগ্রহী। থাই বক্সিং থাইল্যান্ডের জনপ্রিয় একটি খেলা, যেটি এখানে মুয়াই থাই নামে পরিচিত। তবে দিন দিন ফুটবলের জনপ্রিয়তা এখানে বেড়েই চলছে। দেশের জাতীয় ফুটবল দলটি দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি শুনলে অবাক হবেন যে থাইল্যান্ডে একটি আশ্চর্যজনক আইন আছে। সেটা হলো এখানে আন্ডারওয়্যার না পরে বাইরে বেড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। থাইল্যান্ডে প্রতিদিন একটি নিয়ম লক্ষ্য করা যায়। এখানে প্রতিদিন সকাল 4টায় জাতীয় পতাকা তোলা এবং সন্ধে 6টায় নামিয়ে দেওয়ার নিয়ম রয়েছে। থাইল্যান্ডের পতাকায় 3টি রং রয়েছে। প্রতিটি রঙের কিছু না কিছু বিশেষত্ব আছে। লাল রং দেশের জায়গা ও মানুষের প্রতীক, সাদা রং দেশের মানুষের সম্প্রদায়ের প্রতীক এবং নীল রং দেশের রাজতন্ত্রের প্রতীক। এদেশের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। তবে থাইল্যান্ডের মানুষ বৌদ্ধ ধর্মের একটি শাখা থেরাবাদাতে বিশ্বাসী। থেরাবাদার সমস্ত লিপিগুলি রাখা আছে বলি ক্যাননে। বৌদ্ধ ধর্মের পাশাপাশি এখানে সামান্য পরিমাণ হিন্দু, মুসলিম ও খ্রিস্টান ধর্মের মানুষও বসবাস করে। থাইল্যান্ড প্রযুক্তিবিদ্যার দিক দিয়ে অনেক এগিয়ে।
আজ বড় বড় গাড়ি নির্মাণ শিল্পের পৃথিবীর মধ্যে থাইল্যান্ড অন্যতম। এছাড়া এখানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক দ্রব্য উৎপন্ন হয়। টিনের দ্রব্য উৎপাদনে বিশ্বের বাণিজ্যিক বাজারে থাইল্যান্ড সবার উপরে থাকে। দেশের মূল অর্থনৈতিক ব্যবস্থা রপ্তানিগত দ্রব্য থেকে আসে। এছাড়া থাইল্যান্ডের অর্থনীতির অনেকটাই আসে পর্যটন শিল্প থেকে। পর্যটন শিল্প থেকে আসা এদেশের অর্থনীতির প্রায় 6% মতো। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ব্যাংকক, পাটায়া এই শহরগুলোতে বেড়াতে আসে। থাইল্যান্ডের জাতীয় মুদ্রার নাম থাই বাট। এক থাই বাট প্রায় 3 টাকার সমান। থাইল্যান্ডের মানুষ তাদের মুদ্রাকে খুবই সম্মান করে থাকে, কারণ এখানকার মুদ্রাতে সেখানকার রাজার ছবি থাকে। বাট পৃথিবীর বহু প্রচলিত মুদ্রাগুলোর মধ্যে অন্যতম। থাইল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হলো ব্যাংকক। শহরটি দেশের প্রধান নদী চাও ফ্রায়া নদীর মোহনায় থাইল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত। কিন্তু থাইল্যান্ডের পাশাপাশি এখানকার কিছু বিখ্যাত জায়গা রয়েছে যা সারা বিশ্বের কাছে খুবই পরিচিত ও জনপ্রিয়। যেমন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, পাটায়া ও ফুকেট। ব্যাংককের অন্যতম আকর্ষণ স্ট্রিট ফুড স্টল। 2 পা অন্তর অন্তর চোখে পড়বে নানান রকম থাই ফুডের পসরা। তবে এখানকার বেশিরভাগ স্ট্রিট ফুড বিক্রেতা ইংরেজিতে কথা বলতে জানে না। থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর পাহাড় ও সমুদ্র ঘেরা ছোট্ট শহর হলো পাটায়া। শহরটি ছোট হলো এর আকর্ষণ অপরিসীম। এটি রাজধানী ব্যাংকক থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত। থাইল্যান্ডের জিডিপি 490 বিলিয়ন মার্কিন ডলার। জিডিপির প্রায় 4% আসে কৃষি থেকে, 49.2% আসে শিল্প থেকে এবং 52.8% আসে সেবা খাত থেকে। মোট জাতীয় উৎপাদন $9,500 কোটি। মাথাপিছু আয় $6,000 প্রায়। থাইল্যান্ডের পরিশীলিত ধ্রুপদী সঙ্গীত ও নৃত্য লোকশিল্প বিখ্যাত। থাইল্যান্ডের ডায়ালেক্ট কোড হলো +66। দর্শক, নিয়মিত আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।